গ্রামে কিংবা শহরে কাছে কিংবা দূরে যে যেখানে দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো করলা বাগান। দেখেন করলা বাগানের দৃশ্য। আপনারা যারা শহর এলাকায় থাকেন তারা অবশ্য অনেক করলা ও পুষ্টিকর জাতীয় আপনারা সবাই জানেন, কিন্তু এটি ওই গাছে কীভাবে ধরে সেটা আপনারা জানেন না। দেখেন আপনাদের এই করলা বাগানের দৃশ্য দেখাচ্ছি। দেখেন কীভাবে করলা ও ঝুলে আছে। করলা বাগানের দৃশ্য। এই করলা গাছে বৃষ্টি রোপণ করা হয়েছে জানুয়ারি মাসে। হাইব্রিড জাতীয় করলা বীজ আপনারা পার্থক্যকে হাইব্রিড জাতীয় করলা বীজ ছাড়া রোপণ করবেন না। হাইব্রিড জাতীয় বীজ রোপণের লাভ কী হয়? আপনার বাম্পার ফলন হয়। আপনি একটা জিনিস ফসল করলেন, আপনি লাভবান হলেন না, তাহলে আপনি লসের মধ্যে পড়বেন। তাই আপনারা সবসময় হাইব্রিড জাতীয় বীজ রোপণ করবেন। আমাদের এলাকায় একটু সমস্যা আছে, ইটের বাটার কারণে কোনো ফসল হয় না, ফসল হলে একদম কম হয়, পোকামাকড়ের আক্রমণ বেশি। তাই আমরা অনেক বিপদগ্রস্তের মধ্যে আছি। এই এলাকার যত কৃষক আছে সবাই বিপদগ্রস্তের মধ্যে আছি। এই ইটের বাটার কারণে কোনো ফসলই হয় না। এলাকার নেতা আপনার এলাকার যত নেতা আছে তারা সবগুলোই মানে আপনার টাকা খাইয়া ইটের বাটার টাকা খায়, তারা কোনো প্রতিবাদ করে না।